ঘুরতে যাব, ভালো ভালো খাবার খাবো আর মৌসুমি রান্না বানাতে সেই ভিডিও আসবে না, এরকম হতে পারে নাকি? হতে পারে না তো। সো চলো ঘুরতে গিয়ে কী খেয়েছি দেখা যাক। ফার্স্ট দিন ট্রেন থেকে নেমেই আমরা খেয়েছিলাম এই আলুর পরোটাটা, সাথে নিয়েছিলাম এই ছোলে ভাটুরেটাও উইথ তরকারি টাইপস কিছু একটা, বাট বেটার ছিল না। তারপর আমরা এই ট্রিপটা ছিল সিল্ক রুটের। তারপর আমরা সিলারিগাঁও পৌঁছে দুপুরবেলার লাঞ্চে এটা খেয়েছিলাম, আর বিকালবেলা আমাদের লাল চা আর একটু করে পকোড়া দিয়েছিল। তারপরে আমরা একটু নিজেরা পয়সা খরচ করে খেয়েছিলাম মোমো। আমি কত কি টাকা পড়েছে কিছু এই ভিডিওতে বলবো না, শুধু ফুড ব্লগিংটা শেয়ার করব। আর এটা ছিল আমাদের সেদিনকে রাতের ডিনারটা। তারপরের দিন আমরা চলে গেছিলাম ডালাপ চাঁদে। ডালাপ চাঁদে ছিল এটা আমাদের লাঞ্চ, আর ভীষণ ভালো খাবার দাবার ছিল, যেহেতু এটা বাঙালি হোটেল ছিল। এর ব্রেকফাস্টটা দেখানো হয়নি, মানে পরের দিন সকালে ব্রেকফাস্টটা আমার দেখানো হয়নি। তারপরের দিন আমরা রংলি মার্কেট থেকে খেয়েছিলাম হচ্ছে এই আইসক্রিমসগুলো। আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে পদম চেনের খাওয়া দাওয়া। আমি খাবার দাবারটা শেয়ার করতে ভুলে গেছি, বাট একদম কি বলবো, খোলা ছাদের তলায় খাওয়া দাওয়া হচ্ছিলো। সেই দিনই আমাদের সন্ধ্যেবেলা দিয়ে দিয়েছিলো, সব জায়গায় ওরা দিচ্ছিলো হচ্ছে ভেজ পকোড়া উইথ চা। আর মোমোটা আমরা কিনে খেয়েছিলাম, চিকেন মোমো ছিল। তারপরে বেশ মোমোটা টেস্টিই ছিল, ওখানকার খাবার দাবারও ভালোই ছিল। তারপরে এটা হচ্ছে রাতের দিয়েছিল ডিনার, এটাও মোটামুটি ভালোই লেগেছে আমার। এইভাবেই আমি ফুড ব্লগিংগুলো করেছিলাম। এটা ছিল হচ্ছে আমাদের ঋষিকোলার খাবার। আমি বলবো সবচেয়ে বোধহয় খারাপ আমি এটাই খেয়েছিলাম, খুব ভালো লাগেনি। বিকালবেলার স্ন্যাক্সও দিয়েছিলো, আর ওখান থেকেও এটা হচ্ছে ওরা দিয়েছিল ভেজ পকোড়া। বাট এই যে দেখছো চিকেন পকোড়াগুলো, এগুলো হচ্ছে আমরা পয়সা দিয়ে কিনেছিলাম। সকালবেলা আমাদের মানে যে ঋষি রিভার রিসর্টে রেখেছিল, সো আমরা সেখানে বসে বসে খাচ্ছিলাম হচ্ছে চা। বেশিরভাগ জায়গায় ওখানে দুপুরে ডিম আর রাতে মাংস, এটাই হচ্ছে ওখানকার রীতি। বেশিরভাগ জায়গায় না, সব জায়গাতেই সিল্ক রুটে। আর বেশিরভাগ ওরা লাল চাটা দেওয়ার জন্য প্রেফার করে, বাট দুধ চা মাঝে মাঝে দিয়ে দেয়। আর দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে সকালবেলার টিফিন ছিল ওখানে। তারপরে আমরা রোডে খেয়েছিলাম অভিনয় রেস্টুরেন্ট বলে কিছু ননভেজ খাবার, যেখানে নিয়েছিলাম মাটন, ভাত, ডাল, ফুলকপির তরকারি আর ওখানকার ফেমাস লস্যি। এইভাবে ফুড ব্লগিংটা শেষ করলাম। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। যদি তোমরা ভালো ভালো ট্রাভেল ব্লগ দেখতে চাও তাহলে অবশ্যই গিয়ে ইন্ডিয়ান ব্লগার মৌসুমি অ্যান্ড পায়েল চ্যানেলটা চেক করো, ওখানে প্রচুর ব্লগ চলে এসছে, দেখে নাও। বাই বাই।